ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। দেখো তোমাদের সামনে যে মেশিনটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক লেটারিং মেশিন, বা এক কথায় ফেরুল প্রিন্টিং মেশিনও বলতে পারি। এটা হচ্ছে ম্যাক্স লেটা টুইন কোম্পানির মেশিন। তো এই মেশিনটা নর্মালি ফেরুল যেটা হয় সেটা প্রিন্টিংয়ের কাজে লাগে। তো কিভাবে আমরা এই মেশিনটাকে অপারেট করব তার জন্যে সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে দেখো, আমরা 4.2 এর ডায়ার একটা ফেরুল যে প্লাস্টিক কভারটা আছে বা ফাইবার কভারটা আছে সেটাকে আমরা এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে এখানে লেটার রাইড আছে, সেগুলো সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে এন্টার করে দিলেই কিন্তু তোমার ধীরে ধীরে এই ফেরুলগুলো প্রিন্ট হতে শুরু করে। তো বিভিন্ন কিছু যেগুলো আমাদের ইলেকট্রনিক ফিল্ডে বা ইলেকট্রিক্যাল ফিল্ডে প্রয়োজন, সে এসিডিবি হোক বা ডিসিডিবি হোক, সেখানে বা তোমাদের যে প্যানেলসগুলো রয়েছে সেই প্যানেলের মধ্যেও যে ফেরুলগুলো রয়েছে, বিভিন্ন ওয়্যার্স, বিভিন্ন কানেকশন সার্কিট ব্রেকার থেকে আসছে, বা তোমার আইসোলেটার মোটরাইজ বক্স থেকে আসছে, সবগুলোই কিন্তু আমরা এই ফেরুল মেশিনের সাহায্যে তার ফেরুল যেগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করে এর মাধ্যমে প্রিন্ট করে তাতে আমরা লাগাই। তো আগে আরও তোমাদের সামনে আমি ডিসকাস করবো এই বিষয়টা নিয়ে। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, অবশ্যই অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এবার দেখো, তোমাদের সামনে নিয়ে আসছি এর যে ইউজার ম্যানুয়ালটা রয়েছে। এই দেখো, তোমরা লেটা টুইনের কোম্পানির এটা, যেটা হচ্ছে মেইনলি ম্যাক্স কোম্পানির লেটা টুইন। তো এইটা হচ্ছে একটা ইলেকট্রনিক প্রিন্টিং মেশিন, বা এটাকে শর্টকাটে আমি বললাম ফেরুল মেশিনও বলা হয়, ফেরুল প্রিন্টিং মেশিনও বলা হয়। তো এইবার দেখো, এর যে সেটিংসগুলো রয়েছে সেগুলো এই ম্যানুয়ালসে তোমরা পেয়ে যাবে। এইগুলো তো মুখে বলে এত বলাটা সম্ভব নয়, তো এর জন্য ম্যানুয়ালসগুলো তোমাকে গাইড করবে। এই যে এখানে রয়েছে দেখো, এই প্রিন্টিং মেশিনের যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে তার নাম কি কি, সেগুলো সব কিছুই তোমাদের সামনে রয়েছে, তোমরা দেখে নাও। আর মেন যেটা আমি বলতে চাই তোমাদেরকে, এই মেশিনটা নিয়ে যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে অবশ্যই মেশিনটি স্টার্ট বা অন করার আগে এই ম্যানুয়াল এর যে গাইডেন্সগুলো রয়েছে সেগুলোকে প্রপার ফলো করবে তোমরা। প্রপার ফলো না করলে আমাদের যে মিস্টেকটা হয়েছিল কি, যে লেটার্স হেডগুলো অনেক ছোট হচ্ছিল, সেগুলো কিন্তু তোমাদের সাথেও হতে পারে। তো দেখার আগে অবশ্যই, এই মেশিনটা স্টার্ট করার আগে অবশ্যই এই ইউজার ম্যানুয়ালের সাহায্য নেবে। দেখো এখানে লেখা রয়েছে, এখান থেকে লেটার হেডগুলো তোমরা জানতে পারবে কী করে সেটিংস করা হয়। তো অবশ্যই এর সাহায্য নিই। দেখো, ইন্ডিয়া মার্টে এর প্রাইস 52,000-এর আশেপাশে দেখাচ্ছে, তো এটা 50,000-এর উপরেই ধরে নাও তোমরা। তো দেখো, আবার আমরা মেন ভিডিওটাতে ফিরে এলাম। এবার দেখো, আমরা একটা নতুন প্রিন্ট করব। তা ACDB 23H3 অবলিক দিয়ে আমরা নতুন একটা কিছু টাইপ করব। দেখো, আউটডোর লাইটিংয়ের একটা ফেরুল আসছে, যেটা ACDB থেকে ডাইরেক্ট আমার CRP প্যানেলে। সেই আউটডোর লাইটিংয়ের একটা ফেরুল মিসিং ছিল, তো আমরা লিখলাম আউটডোর, লিখেছি। এবার লাইটিং লিখছি, লিখে এটাকে প্রিন্ট দেবো। এটা প্রিন্ট করার আগে এন্টার করব একবার। তো এন্টার করে প্রিন্ট দিলে এর ফেরুলটা কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সেটাই লেখার চেষ্টা করেছি। তো ACDB 2 হ্যাঁ, এইবার দেখো এন্টার করে প্রিন্ট দিয়েছি, এই যে প্রিন্টটা বেরিয়ে এলো, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এই প্রিন্টটা বেরিয়ে এলো, এবার কাটার দিয়ে কেটে নিলাম। তো এই সম্পূর্ণ ফ্রেশভাবে কি হয়, এই ফেরুল প্রিন্টিং মেশিনের সাহায্যে সম্পূর্ণভাবে একদম ফ্রেশ প্রিন্টিং বেরিয়ে আসে, যেটা কি হয়, দেখতেও সুবিধা হয় এবং ওয়্যারটা ট্রেস করতেও সুবিধা হয়, কোথা থেকে কোথায় আসছে, এর এন্টার কোথায়, এর এক্সিট কোথায় ওয়্যারটা, এটা স্পেশালি জানার জন্য ফেরুল মাস্ট। আর তার জন্যেই এই প্রিন্টিং মেশিনটা আমরা নর্মালি কিন্তু ইউজ করে থাকি। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সাথে থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।